নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভয় দেখানো নয়। অ্যাস্ট্রোলজি মানে কিন্তু রত্ন, তাবিজ, কবজ এগুলো নয়। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আমার কোন সময় কেমন যাবে সেইটা জেনে নিয়ে সেই সমস্যাটাকে ফেস করা, সেই সমস্যাগুলোকে ডিল করা, এবং কোন সময় আমার কোন কোন সমস্যাগুলো আসবে, উপস্থিত হবে, সেগুলোকে আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে কি হবে না, তাহলে সেই সমস্যাগুলোকে আমাদের ডিল করতে সুবিধা হয়। যাই হোক, আজকের ভিডিওই আলোচনা করব বৃশ্চিক রাশি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চ্যানেলটিকে, যাতে প্রতি মাসে আপনাদের সমস্যা বা আপনাদের সুবিধাগুলো নিয়ে আমি আসতে পারি। আপনারা ভিডিওগুলোকে দেখবেন, সিদ্ধান্তগুলোকেও কিন্তু সেইভাবেই আপনারা নেবেন। এতে কি হবে, আপনাদের অনেক সুবিধা হবে, অনেক অনেক সুবিধা হবে। দেখুন, গ্রহের গোচর বা ট্রানজিট সাময়িক সময়ের জন্য হলেও সিদ্ধান্তগুলোও কিন্তু আমাদের সাময়িক সময়ের জন্যেই নিতে হয়। যে সিদ্ধান্তগুলো একটা সময় ভীষণ ফলদায়ী হয়ে ওঠে, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। সেই জন্যেই বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই জন্যেই কি, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। মার্চ মাসে আবার আমি আসব গ্রহের অবস্থান নিয়ে, জানতে পারবেন যে মার্চ মাসটা কেমন যাবে আপনাদের, যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আরও একটি কথা হচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই কারণেই, সকলের কিন্তু জন্মছকে গ্রহের অবস্থান একই থাকে না, বক্রীও থাকে, শত্রু গৃহগতও থাকে। সুতরাং আমি কিন্তু প্রতিকারগুলোও আলোচনা করে দিই শেষ দিকে। সুতরাং অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। যাই হোক, আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি। অনেকে হয়তো বলছে যে ধাইয়া চলছে, ধাইয়া চলছে এই মুহূর্তে শনিদেবের। অনেকে হয়তো বলছে যে আপনাদের একাদশ স্থানে কেতু বসে আছে, সুতরাং আপনাদের এই বছরে আয়ের ভাব হবে না। তাহলে কেতু তো সারা বছরই অবস্থান করবে এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সারা বছরই কি তাহলে আমাদের আয় হবে না? এটা হতে পারে? হতে পারে এটা? আমাদের অন্যান্য গ্রহগুলো তাহলে কি করবে? এগুলোর কি কোনো ভূমিকা নেই? সুতরাং সকলেরই ভূমিকা আছে। মঙ্গল যেমন হচ্ছে ট্রানজিট করছে 45 দিন অন্তর, রবি ট্রানজিট করছে 1 মাস অন্তর, প্রত্যেকেরই ভূমিকা আছে। সুতরাং দেখে নিন এগুলো আপনারা। যাই হোক, বর্তমানের যে অবস্থানটা, ট্রানজিটটা, সেটা হচ্ছে সপ্তমপতি শুক্র রাশির দ্বিতীয় অবস্থান করছে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের, বিশেষ করে আপনার স্বামীর বা স্ত্রীর জাতক হলে স্ত্রীর, জাতিকা হলে স্বামীর, যারা চাকরি করছেন বা কর্মস্থলের মধ্যে যুক্ত আছেন, বিভিন্ন কর্মে যুক্ত আছেন, এদের কিন্তু কিছু হলেও আয় বৃদ্ধি পাবে, পাবেই পাবে, আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ভূমিকারক গ্রহ কিন্তু মঙ্গল, যা রাশির দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয় অবস্থান করছে। অর্থাৎ ভূমি রিলেটেড ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। এছাড়া এছাড়া যারা বহু দিন থেকে ভাবছেন বাড়ি বা জায়গা
বিক্রি করবেন, বিক্রি হচ্ছে না, এদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে। মিলিয়ে রাখুন, খুব সহজেই হয়ে যাবে। যদিও আরো একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে সপ্তমপতি শুক্র হলেও তিনি কিন্তু দ্বাদশপতিও বটে, সুতরাং ব্যয় এই সময়ে কিন্তু হবে। সেই জন্যেই আপনাদের লগ্নপতি মঙ্গল ওই জায়গায় অর্থাৎ দ্বিতীয় স্থানে ঢুকেছে। ঢুকেছে কেন ঢুকেছে? না, ঢুকেছে এই কারণেই বলছে সঞ্চয়ের দিকে মন দিন। আপনার ব্যয়পতি আপনার সঙ্গে, সুতরাং এখন সঞ্চয়ের দিকে মন দিন। সঞ্চয় হবে, সঞ্চয়ের দিকে মন দিন, অর্থাৎ রাশি বা লগ্ন আপনি নিজে যে মন দিলে 100% সঞ্চয় হবে, যেহেতু দ্বিতীয় অবস্থান করছে তার অধিপতি। নেক্সট আমরা বলবো যে মঙ্গল দ্বিতীয় স্থানে থেকে কিন্তু নতুন বাড়ি বা জমি বিক্রয় হতে পারে, ক্রয় হতে পারে, আপনারা কিনতেও পারেন অথবা বিক্রি করলেও আপনারা অর্থ পাবেন, অর্থাৎ অর্থের জায়গায় বসে আছে। অর্থাৎ বহু দিন ধরে যারা ভাবছেন বিক্রি করবেন, হচ্ছে না বিক্রি, দেখাচ্ছেন লোক, অবশ্যই বিক্রি হবে এবং সেইখান থেকে ভালো অর্থই আপনাদের আসবে। সুতরাং হুটোপাটা না করে অপেক্ষা করে যান, অবশ্যই আপনাদের ফেব্রুয়ারিতে হবে। নেক্সট আলোচনা করব দশমপতি। দশম স্থানের অধিপতি রবি, যে কিনা তৃতীয়তে বসে আছে, অর্থাৎ যেটা কিনা দশমের ষষ্ঠ ঘর। এই সময়ে কিন্তু কর্মস্থলে বা অফিসে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা হতে পারে অফিসে বসের সঙ্গে, হতে পারে সেটা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে, বা আপনার সিনিয়র কোনো কলিগের সঙ্গে এই মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা এই সময়ে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। নেক্সট আলোচনা করব মঙ্গল মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝিতে তৃতীয়েই গোচর করবে। মঙ্গল যিনি কিনা ছিলেন দ্বিতীয়, গোচর করবেন কিন্তু তৃতীয়, অর্থাৎ আমাদের বাড়ির বা স্থাবর সম্পত্তির দ্বাদশ স্থান। অর্থাৎ এই ক্ষেত্রে পারিবারিক বিষয়ে কিন্তু অহেতুক ঝামেলার সৃষ্টি হওয়ার বা সূত্রপাতের ইঙ্গিত দিচ্ছে, এবং সেই সঙ্গে প্রতিবেশী বা ভাই বোনদের মধ্যেও কিন্তু ঝামেলা বা মনোমালিন্য হতে পারে। যদিও একাদশপতি বুধ আগে থেকেই ওখানে উপস্থিত, যে কারণে কি না, একাদশ স্থান আমাদের হচ্ছে উপকারী বন্ধুর জায়গা, থার্ড কোনো ব্যক্তির জায়গা, যে আপনাদের সমস্যাটাকে সলভ করবেন। অর্থাৎ মূলত উপকারী বন্ধু বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। অথবা যদি লগ্নপতি মঙ্গল স্ট্রং থাকে আপনাদের জন্মছকে, তাহলে আপনি নিজেই, মানে মঙ্গল মানে আপনি নিজে এবং বুধ মানে আপনার বুদ্ধি, সুতরাং মঙ্গল এবং বুধ যদি পীড়িত না থাকে বা শত্রু গৃহগত না থাকে, তাহলে আপনি নিজেই খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। নেক্সট আলোচনা করব যেটা হচ্ছে পঞ্চমে রাহু। ন্যাডাল চার্টে যাদের রাহু এই মুহূর্তে ভালো অবস্থায় নেই, ন্যাডাল চার্টে যাদের ভালো অবস্থায় নেই, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ফাঁকিবাজির মনোভাব বাড়বে বা অল্প পড়ে বেশি নাম্বার হয়ে যাবে। এইটা ভাবনা, এই ভাবনাটা কিন্তু আসবে। এটাকে আমাদের যত তাড়াতাড়ি কাটিয়ে ফেলা যায় ততটাই কিন্তু ভালো। সেই সঙ্গে যাদের ন্যাডাল চার্টে রাহু ভালো পজিশনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফটকা আয় হওয়ার সম্ভাবনা আছে। যেখান থেকেই হোক দেখবেন মিলিয়ে নেবেন, ফটকা আয় হওয়ার সম্ভাবনা আছে। যাদের ন্যাডাল চার্টে রাহু ভালো অবস্থায় আছে, মিলিয়ে নেবেন।
আপনারা। এবং শিক্ষার কারণে যারা ভাবছেন বাইরে যাবেন, এই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ শুভ। সপ্তমপতি শুক্র দ্বিতীয় থাকার কারণে রেডিমেড যে সমস্ত পোশাক আশাক আছে, বা ঔষধ, হোটেল, রেস্টুরেন্ট, বা খাবারের ব্যবসা, বা কসমেটিকের ব্যবসা, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি পাবে। ষষ্ঠে বৃহস্পতি, যাদের বকরি আছে এদের কিন্তু পেট, লিভার, শ্বাসকষ্ট এগুলোর সমস্যা এই সময়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর জন্য কিন্তু আপনাদের হসপিটালাইজড বা চিকিৎসারও প্রয়োজন হবে। সুতরাং আগে থেকে ডাক্তার দেখালে সেই জায়গাটা কমে যাবে। এইবার আমি বলবো যে রেমেডি, মূল যে রেমেডিটা হচ্ছে সেটা এই মুহূর্তে শনিদেবের যেহেতু একটা ধাইয়া চলছে, প্রথম কথা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই করে আপনারা দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির ছবি লাগান, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। পঞ্চমুখী হনুমানজির ছবি, বসা ছবি নেবেন, দক্ষিণ দিকে মুখ করে লাগান, এই এক। এবং সেখানে ধূপধুনো দিন অবশ্যই। আর নেক্সট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে শনিদেবের জন্য অবশ্যই রুদ্রাভিষেক আপনারা সোমবার এবং শনিবার দুধ দিয়ে করুন, যেহেতু চন্দ্র এখানে নিচস্থ অবস্থায় আছে বা বৃশ্চিকে নিচস্থ থাকে, সেই কারণে ভীষণ সুবিধা হবে আপনাদের। খুব ভালো একটা রেমেডি, সেটা হচ্ছে রুদ্রাভিষেক দুধ দিয়ে, অল্প একটু দুধ, অল্প দিয়ে আপনারা করুন, ভালো থাকবেন। এবং সেই সঙ্গে বলবো যে মহাদেবের সঙ্গে যে নাগ থাকে সেখানেও কিন্তু উনাকেও কিন্তু দুধ দিন, এতে রাহু এবং সঙ্গে কেতু দুজনারই প্রতিকার হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকুন।